আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের গণিত লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত লাইভ ক্লাস নিয়ে এসেছি। সপ্তম শ্রেণীর তোমাদের বীজগাণিতিক ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ের আজকে লাইভ ক্লাসটি হবে। যারা যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে যুক্ত আছো তারা ঝটপট কমেন্টে জানিয়ে দাও যে আমাদের সাউন্ড একদম ক্লিয়ার কিনা, পাশাপাশি আমাদের পিছনে যে বোর্ডটি রয়েছে সেটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এবং তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করছো এবং ইউটিউবের সঙ্গে তোমাদের কেমন লাগছে। আমাদের সাউন্ড একদম ঠিকঠাক আছে এবং পিছনের বোর্ডটিও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বীজগাণিতীয় ভগ্নাংশ। এটা জানার আগে আমাদের জানা প্রয়োজন যে ভগ্নাংশ কি। সো আমরা ক্লাসে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক জিনিসপত্র আমাদের খুব ক্লিয়ারলি জানতে হবে, ঠিক আছে? চলো আমরা ভগ্নাংশ জিনিসটাকে একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ভগ্নাংশ আসলে কি জিনিস এটা আমাদের জানার প্রয়োজন। চলো, ওকে, আচ্ছা, আমি হচ্ছে আমিনুল ইসলাম, বিএসসি ইন ম্যাথমেটিক্স। এর পরিবারে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। যারা আমাকে চিনো আগে থেকেই তারা তো চিনোই, আর যারা নতুন আমাদের লাইভে যুক্ত আছো তাদের জন্য পরিচয় দিচ্ছি। সো তারা আশা করছি পরিচয়টা পেয়ে গেছো। সো আমরা একদম ডিরেক্টলি কাছে চলে যাচ্ছি। দেখো, প্রথমত যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? এখন ভগ্নাংশ জিনিসটা শুনলেই মনে হচ্ছে যে ভাঙা ভাঙা কিছু অংশ, এরকম কিছু মনে হচ্ছে। অর্থাৎ ভাঙা অংশকে ভগ্নাংশ বলে। কোনো একটা পূর্ণ জিনিসকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে সেইটার যে অংশবিশেষ হয় প্রতিটাকে এক একটা ভগ্নাংশ বলে। ধরো এই যে কলমটি আছে, এই কলমটাকে যদি আমি এখন ভেঙে ফেলি তাহলে এটার যে ভাঙা অংশটি হবে, একটা এই পাশে একটা এই পাশে, দুইটা ভাঙা অংশ হলো, তাহলে এটা অর্ধেক হয়ে গেল, হাফ, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ হলো, ঠিক আছে? ধরো সাপোজ এরকম, এই যে আমার কাছে একটা শলাকা আছে, ঠিক আছে? সেটা যদি ভেঙে ফেলি তাহলে কেমন হবে দেখো তো। ধরো এখান থেকে এটা ভেঙে ফেললাম, এই যে ভেঙে ফেলছি, এখন দুইটা হয়ে গেছে না? তাহলে কি এইটা আগের যেটা ছিল এরকম ডাবল, ঠিক আছে? ওইটার কি, ওইটার হচ্ছে অর্ধেক, আমি ভেঙে ফেলছি। তো এই যে ভাঙা অংশটি রয়েছে, এই দুইটা অংশ হচ্ছে কি ভগ্নাংশ। এখন এই দুইটা অংশ একত্রিত করলে আবার কি আমি মূল যে আমার খাটটা ছিল সেটা আবার ফেরত পাচ্ছি। সো এইটি হচ্ছে মূলত ভগ্নাংশের ধারণা। যখন আমরা কোনো কিছু ভেঙে ফেলি, টুকরা করে ফেলি, তখন ভগ্নাংশের সৃষ্টি হয়। এখন এটা তো কাঠির মাধ্যমে দেখাইলাম। তো বীজগণিতে যদি আমরা ভগ্নাংশকে প্রকাশ করি তাহলে সেই ভগ্নাংশকে বলা হবে বীজগণিতীয় ভগ্নাংশ। সাপোজ ধরো যদি বলি, যেটা আমি করলাম একটু আগে, যে ভেঙে ফেললাম একটা জিনিসকে, সাপোজ এই জিনিসটাই তোমাকে আমি এখানে দেখানোর চেষ্টা করি। ধরো এইটা একটা কাঠি আছে, এখন এই কাঠিকে আমি মাঝখান বরাবর ধরো হচ্ছে ভেঙে ফেললাম, ঠিক আছে? এখন যদি ভেঙে ফেলি, এখানে ধরো সাপোজ এখানে ভেঙে ফেলছি, তো ভেঙে ফেলে কি হয়েছে, দুইটা টুকরা হয়ে গেছে না? এখন দুই টুকরা হয়ে গেছে। তাহলে এই যে প্রথম টুকরা, ধরো এটা হচ্ছে 1 নাম্বার টুকরা, এটা হচ্ছে 2 নাম্বার টুকরা। তাহলে আগে যেটা ছিল মানে পুরো একটা ছিল, এখন এটা কি হয়েছে, এই পুরোটার কি হাফ না অর্ধেক? এটাও কি হাফ না? তাহলে এই দুইটাকে একসাথে করলে আমরা কি পাবো, আবার এই পুরো অংশটা পাবো। এখন এই যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশের তোমরা যারা যারা হচ্ছে ভালো মতন পড়াশোনা করে আসছো, মানে ক্লাস 6, 5, 4, তারা নিশ্চয়ই জানো যে ভগ্নাংশের দুইটা পার্ট থাকে। এরকম একটা দাগ থাকে, এই দাগের উপরে একটা পার্টকে লেখা হয়, নিচে একটা পার্টকে লেখা হয়। সো উপরে যে পার্টটা থাকে, ধরো এইটা, নিচে আর এইটা, ঠিক আছে? উপরটাকে বলা হয় হচ্ছে ভগ্নাংশের, এটাকে বলা হয় ভগ্নাংশের লব, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ভগ্নাংশের হর। তাহলে লব এবং হর দুটা জিনিস আমরা পাইলাম, ঠিক আছে? বলা হয় থেকে এরকম মনে রাখার সুবিধার্থে যে দুধের হর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে। দেখো, দুধ জাল দিলে কি হয়, ধরো এটা পাতিল, ঠিক আছে? তো এই পাতিলের মধ্যে দুধ জাল দিলে কি হয়, হর মানে হর যেটা সর দুধের আমরা বলি, ঠিক আছে? ওই সরটা কি দুধের উপরে থাকে, ঠিক আছে না? ওকে, আর এই যে অঙ্ক ম্যাথমেটিক্স, এই অঙ্কের হর কি থাকে, নিচে থাকে। দেখো এই যে একটা দাগ, এই দাগের নিচে আছে, ঠিক আছে? জাস্ট মনে রাখার সুবিধার জন্য, এইটা কোনো স্বতঃসিদ্ধ নিয়ম না, ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য। তাহলে হর সময় নিচে থাকে আর উপরটা হচ্ছে লব। এখন এই যে হর এবং লবের দুইটা পার্ট আমরা নিয়ে আসলাম এখানে। এটা নিয়ে আসার কারণ হচ্ছে একটু পরে আমরা সমহর পড়ব, ঠিক আছে না? তো এই সমহর পড়ার জন্য আমাদের হর এবং লব কোনটা সেটা জানা খুবই জরুরি। এখন এই যে আমি বাংলায় লিখলাম, এটাকে বলে পাটিগণিত, ঠিক আছে? এটা বলে কি
এটাকে বলা হয় পাটিগণিত। যে বাংলা যেটা লিখছি এটা হচ্ছে পাটিগণিত। এখন এই যে পাটিগণিত আমি লিখলাম, এটাকে যদি আমি ইংরেজিতে লিখি তাহলে সেটাই হয়ে যাবে বীজগণিত। অর্থাৎ বীজগণিত অল অ্যাবাউট অ্যারিথমেটিক, জাস্ট তুমি ইংরেজিতে লিখবা, ঠিক আছে? অ্যারিথমেটিক মানে কি? পাটিগণিত, ঠিক আছে না? তো অ্যারিথমেটিকের মতনই অ্যালজেব্রা অ্যারিথমেটিক একই জিনিস, জাস্ট ভাষাগত পরিবর্তন, ঠিক আছে? বোঝা গেল? তাহলে তুমি জাস্ট এখানে একের জায়গায় এখন যদি 1 লিখে দাও তাহলে এটা হয়ে যাবে কি? বীজগাণিতিক ভগ্নাংশ। তাহলে ধরো আমি এখানে 1 লিখলাম আর 2 এর জায়গায় আমরা 2 লিখব। দ্যাট মিন্স এইটা এখন হয়ে গেল কি? একটা বীজগাণিতিক ভগ্নাংশ, ঠিক আছে? এর আগে আমরা বিভিন্ন সময় ভগ্নাংশ লিখেছি, এরকম ক ভাগ ঘ লিখেছি না এরকম। তো ওইগুলো কি ছিল? ওইগুলো হচ্ছে পাটিগণিতের ভগ্নাংশ, ঠিক আছে? বা অ্যারিথমেটিক ফ্র্যাকশন, পাটিগণিতীয় ভগ্নাংশ। ওকে, তাহলে এইটা একটা ভগ্নাংশ। এখন আমরা যদি এইভাবে লিখি যে a বাই b, এটাও একটা ভগ্নাংশ, তাহলে এইটা হচ্ছে পাটিগণিতের ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্নাংশ। আর এই জিনিসটা হচ্ছে আমাদের বীজগাণিতীয় ভগ্নাংশ। বোঝা গেল দুটা জিনিস? তাহলে আমরা পাটিগণিতীয় ভগ্নাংশ আর বীজগণিতীয় ভগ্নাংশ জিনিসটা চিনলাম, ঠিক আছে? এখন চলো আমরা বীজগণিতীয় ভগ্নাংশে আরো কিছু ভিতরে গিয়ে আলোচনা করি। এই যে আমাদের বড় করে লেখা বীজগণিতীয় ভগ্নাংশ। এখন এই যে বীজগণিতীয় ভগ্নাংশ, এই ভগ্নাংশের বিভিন্ন পার্ট থাকবে, লব থাকবে, হর থাকবে। শুধু কি এরকম থাকবে 1/2? না, আমরা একটা বীজগণিতিক রাশি যদি লিখি, ধরো আমরা একটা বীজগণিতিক রাশি লিখলাম, সেটা হচ্ছে a প্লাস 2b। এটা একটা বীজগণিতিক রাশি না? তাহলে এই পুরোটা কিন্তু একটা হর হতে পারে, এই পুরোটা একটা হর হতে পারে। তোর এইটা হর, ঠিক আছে? এখন আরেকটা রাশি আমি লিখলাম, যে রাশিটা এরকম, সেটা হচ্ছে তোমার 2x প্লাস 3। এইটাকে আমরা ধরলাম যে এইটা হচ্ছে আমাদের লব। তাহলে এখন আমি তোমাকে হর এবং লব দুইটাই বলে দিয়েছি, তুমি কি করতে পারবা? এখন অবশ্যই একটা বীজগাণিতিক ভগ্নাংশ এস্টাবলিশ করতে পারবা, একটা বীজগাণিতিক ভগ্নাংশ লিখতে পারবা। তাহলে এটাকে বীজগাণিতিক ভগ্নাংশ যদি আমরা পূর্ণরূপে লেখার চেষ্টা করি তাহলে কিরকম হবে? তাহলে সেই ভগ্নাংশটা হবে হচ্ছে এরকম, এটা হচ্ছে হর, এটা লব। তাহলে হচ্ছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই a প্লাস 2b। তাহলে এইটাই কি হলো আমাদের সেই বীজগাণিতিক ভগ্নাংশ। তাহলে এরকম টাইপের বীজগাণিতিক ভগ্নাংশ আমাদের আসবে, ঠিক আছে না? পরীক্ষায় বা যে কোনো সময় দেখবা এরকম আসবে। এখন শুধুমাত্র কি এরকম লিনিয়ার ইকুয়েশন দিয়ে আমাদের মানে ভগ্নাংশগুলো আসবে? লিনিয়ার বলতে এখানে দেখো এই যে x y b a, এই সবগুলোর পাওয়ার কি? পাওয়ার হচ্ছে 1। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন, সরল সমীকরণ আমরা যেটা পড়ছিলাম, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে এগুলো হচ্ছে লিনিয়ার, মানে এগুলোর পাওয়ার 1, ঠিক আছে? সো এগুলো যদিও আমরা বলতেছি লিনিয়ার ইকুয়েশন, ইকুয়েশন না, বোঝা যাচ্ছে এখানে তো কোনো সমান চিহ্ন নাই। দ্যাট মিন্স হচ্ছে এটা একটা লিনিয়ার রাশি, ঠিক আছে? ওকে, তাহলে এই লিনিয়ার রাশিগুলো দিকে থাকবে না, এরকম না হয়ে এরকম হতে পারে ব্যাপারটা, যে তোমাকে সবসময় লিনিয়ার না দিয়ে বললো হচ্ছে তোমাকে a স্কোয়ার b, ঠিক আছে? a স্কোয়ার b বাই 2x কিউব, এটা বলতে পারে না? বলতে পারে। তাহলে আমাদের এই পাওয়ার সম্বন্ধেও ধারণা রাখতে হবে, ঠিক আছে? তো আমরা সবসময় একটা জিনিস হিসাব করব, সেটা হচ্ছে পাওয়ার। যদি আমরা কোনো সময় কি করি, যোগ বিয়োগ করি, তাহলে নিচে অর্থাৎ ভাগ থাকলে পাওয়ার সবসময় বিয়োগ হয়, ঠিক আছে? ধরো সাপোজ এরকম আছে a স্কোয়ার ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, ঠিক আছে? এরকম আছে, তাহলে এরকম কি হবে? তাহলে তুমি যদি পাওয়ার হিসাব করো, তাহলে এখানে হিসাব করার সময় এখানে 2 আছে উপরে আর নিচে আছে কত? 5। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। অর্থাৎ এখানে তুমি যদি এটাকে বেনিশ করতে চাও তাহলে উপরে 1 দিবা আর নিচে কি লিখতে হবে? a, আর এখানে যদি 5 আছে তাহলে 5 থেকে বাদ যাবে 2,
অর্থাৎ রেজাল্ট আসবে হচ্ছে 1/a⁻³ ঠিক আছে, a⁻³ এরকম এইভাবে তোমাকে হিসাব করতে হবে, বুঝতে পারছি? ঠিক আছে, ওকে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এরকম ভাবে আমরা হিসাব করতে পারি, বুঝা গেল? আচ্ছা, তাহলে এই পাওয়ারের বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে, এরকম দিয়ে আমাদের লঘিষ্ঠকরণ করা জন্য বলতে পারে, ঠিক আছে? ওকে, চলো আমরা এখন হচ্ছে লঘিষ্ঠকরণের দিকে যাই, লঘিষ্ঠকরণ কিভাবে আমরা করব। তাহলে এরকম ভগ্নাংশ আসলে তোমরা পারবা। এখন ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ বলতে দুইটা ভগ্নাংশকে সমান তুলনা করা, এটি হচ্ছে সমতুল ভগ্নাংশ। অর্থাৎ দুইটা ভগ্নাংশের একই মান আসবে, সেটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ, ঠিক আছে? অর্থাৎ দুইটা ভগ্নাংশ আসলে একই, মানগত দিক থেকে একই, কিন্তু দেখতে, ঠিক আছে, দেখতে অন্যরকম মনে হয়, দেখতে মনে হয় যে এটা বড় এটা ছোট, কিন্তু আসলে দুইটা ভগ্নাংশের মান একই। এরকম ভাবে কিরকম হতে পারে তুমি দেখো, তোমার কাছে মনে হতে পারে যে দুইটা ভগ্নাংশ দেখতে একরকম না, কিন্তু মান কেমন সমান হবে, ঠিক আছে না? ধরো a²b/2c এরকম একটা ভগ্নাংশ আমাদের আছে। এখন এই ভগ্নাংশকে আমরা চাচ্ছি সমতুল ভগ্নাংশে প্রকাশ করব। ভগ্নাংশে একটা নিয়ম হচ্ছে, তুমি ভগ্নাংশের হর এবং লবকে একই রাশি দ্বারা গুণ করলে বা ভাগ করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে ভগ্নাংশটা স্পেশাল নিয়ম আছে, আমরা লিখে নিই একটু, যে ভগ্নাংশের নিয়মটা কি। ভগ্নাংশের লব ও হরকে একই রাশি দ্বারা কি করলে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এটা সবাই একটু মাথায় গেঁথে নাও, ঠিক আছে? এইটা দিয়ে আমরা অনেক কাজ করব, সো এটা একটু সবাই মাথায় গেঁথে নাও, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? কারণ এই জিনিসটা দিয়ে আমরা অনেক কাজ করব, ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমরা এখানে যদি একই, আমরা বলছি একই জিনিস দিয়ে গুণ এবং ভাগ করলে চেঞ্জ হয় না, তাহলে আমরা এখানে গুণ দিচ্ছি, ধরো আমরা এখানে 2b দিয়ে গুণ দিচ্ছি, ঠিক আছে, বা b দিয়ে গুণ দিচ্ছি, যে কোনো একটা, ধরো আমি 2b দিয়ে গুণ দিচ্ছি, ওকে, তাহলে এখানেও 2b হবে, নিচেও 2b হবে, দুই পাশে গুণ দিতে হবে। এখন এটা সমান কত আসছে দেখো, এখানে a² ঠিক আছে, b আর এখানে আছে b, তাহলে b কয়টা হয়েছে, দুইটা হয়েছে, তো দুইটার পাওয়ার কত দেখো, এখানে b আছে এখানেও b আছে, তাহলে b এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, তাহলে কি হলো b 1 + 1, দ্যাট মিনস কত হইলো b⁻², বুঝা গেছে? ওকে, আর এখানে 2 আছে, তার মানে হচ্ছে 2টা আগে চলে আসবে, 2a² b², তারপরে কি থাকলো, এখানে নিচে আছে হচ্ছে 2, এখানে 2, তার মানে 2 × 4, এখানে c এবং b, তাহলে b c একটু সাজাই লিখি, তাহলে কি আসলো আমাদের, আসলে হচ্ছে এইটা, যে 2a² b² / 4bc, এটা হচ্ছে একটা কি সমতুল ভগ্নাংশ, কার, এই যে এইটার, a² b / 2c এর সমতুল ভগ্নাংশ, এর সমতুল ভগ্নাংশ, ঠিক আছে? এটা সমতুল ভগ্নাংশ, এইটা দেখতে ভিন্ন মনে হচ্ছে না, দেখতে মনে হচ্ছে না যে দুইটা একই জিনিস না, এটা কত ছোট এটা কত বড় হয়ে গেছে, এখানে b² আছে উপরে b², এখানে b, দেখতে মনে হচ্ছে কি একই রকম না, কিন্তু আসলে কি, আসলে হচ্ছে
দুইটা একই জিনিস। দেখো এখান থেকে যদি আমরা আবার সেম ভাবে যদি আমরা চেষ্টা করি যে আমরা ওই ফর্মুলায় আগেরটায় ফিরে যাব, দেখো এখানে বি আর বি, এখানে একটা বি, এখানে দুইটা বি, তাহলে উপরে থাকলো কত? উপরে থাকলো হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে একটা। ওকে, এখন দেখো 2 আর এখানে 4, এখানে 2, এখানে 4, ঠিক আছে না? তাহলে কাটাকাটি করলে উপরে কিছু থাকতেছে না, নিচে 2 থাকতেছে, বি তো চলে গেছে সি। এখন এই জিনিস এইটা একই না, একই জিনিস না দুইটা? দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স এইটা আসলে এই জিনিসটাই, ঠিক আছে? এইটা আসলে এই জিনিসটাই। আমরা ছোট করে আবার দেখলাম যে এইটা আসলে এইটাই। অর্থাৎ আমি যদি কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই রাশি দ্বারা গুণ করি, তাহলে প্রাপ্ত যে ভগ্নাংশটি আমাদের পাওয়া যায়, যে ভগ্নাংশটি পাই আমরা, সেই ভগ্নাংশটি হচ্ছে প্রথম ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। অর্থাৎ এই ভগ্নাংশকে আমরা যে কোনো একটা রাশি দিয়ে লব এবং হরকে গুণ করে যে ভগ্নাংশ পেয়েছিলাম, সেটি হচ্ছে এই ভগ্নাংশের একটা সমতুল ভগ্নাংশ, ঠিক আছে? কি ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ। বুঝতে পারলাম? রুবাই আক্তার মুন্নি বলছে স্যার জুমে ক্লাস হচ্ছে না। রুবাইয়া, জুমে হচ্ছে আমাদের লাইভ ক্লাস, যেগুলো ফেসবুক লাইভ ক্লাস, এটার নাম হচ্ছে ফেসবুক লাইভ ক্লাস। সো এই ফেসবুক লাইভ ক্লাসগুলি আমাদের জুমে হয় না, এটা ফেসবুক লাইভ প্লাস ইউটিউব লাইভ, ঠিক আছে? আর জুমে যে আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো হয়, সেগুলো সন্ধ্যার পরে সেই টাইমটাতে, যে টাইমটাতে দেওয়া হয়েছে শিডিউল, অর্থাৎ 7টা থেকে 8টা পর্যন্ত, 8টা 30 থেকে 9টা 30 পর্যন্ত, এই দুইটা স্লটে তোমাদের জুমের যে লাইভ ক্লাসগুলো পেইড ব্যাচে ক্লাস, সেগুলো হয়ে থাকে। ওকে, আহমেদ পরশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবাই আক্তার, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারতেছো? ওকে, তাহলে এটা যদি বুঝতে পারো, তাহলে আমরা নেক্সট পরের টপিকে যাই, ঠিক আছে? ওকে, মোসাম্মদ রুনা বুইয়ান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রুনা বুইয়ান, কেমন আছো তোমরা সবাই? ওকে, তাহলে দেখাও, এটা গেল আমাদের। নেক্সট, ভগ্নাংশ লঘুকরণ, অর্থাৎ ভগ্নাংশকে ছোট করা। লঘু করা মানে হচ্ছে ছোট করা, ঠিক আছে? লঘু শব্দটি হচ্ছে প্রতিশব্দ, ঠিক আছে? লঘু মানে হচ্ছে ছোট আকারে প্রকাশ, ছোট আকারে প্রকাশ করা, ঠিক আছে? লঘু মানে কি? ছোট আকারে প্রকাশ করা, বুঝছো? লঘু মানে হচ্ছে ছোট আকারে প্রকাশ করা। ওকে, চলো নেক্সট। তাহলে এই যে ভগ্নাংশ লঘুকরণ, দ্যাট মিন্স হচ্ছে ভগ্নাংশকে ছোট আকারে আমাদের প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে ভগ্নাংশকে যদি ছোট আকারে প্রকাশ করতে হবে, তাহলে অবশ্যই আমাকে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, সেই ভগ্নাংশকে আমি ছোট আকারে প্রকাশ করব, ঠিক আছে? চলো আমরা ভগ্নাংশকে ছোট আকারে প্রকাশ করা শিখি। এখন ধরো সাপোজ আমাকে এরকম একটা ভগ্নাংশ দেওয়া আছে যে a স্কয়ার b প্লাস 2b ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 2, এই একটা ভগ্নাংশ আমাকে দেওয়া আছে। এইটাকে বলছে ছোট করে প্রকাশ করার জন্য। তাহলে ছোট করে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমত এই ভগ্নাংশের আমি হচ্ছে দেখি একটু কি কি আছে। দেখো এইখানেও বি আছে, এখানেও বি আছে। আমি যদি বিটা কমন নেই, তাহলে কেমন হয়? বিটা কমন নিলে a স্কয়ার প্লাস 2, আর নিচে কি আছে আমাদের a স্কয়ার প্লাস 2। তাহলে এই যে দুইটা স্কয়ার প্লাস 2 আছে, এখানেও আমাদের a স্কয়ার প্লাস 2, এখানেও a স্কয়ার প্লাস 2, তাহলে কাটাকাটি দিলাম, রইল কি? শুধু b। তাহলে এই ভগ্নাংশের লঘুকরণ করে আমরা পাইছি b,
অর্থাৎ এই ভগ্নাংশের পুরোটার মান হচ্ছে কি, এই ভগ্নাংশের পুরোটার মান আসলে বি। ঠিক আছে, তাহলে এটাকে বলে ভগ্নাংশ লঘুকরণ বা ভগ্নাংশকে ছোট করা। ঠিক আছে, ওকে। শুধুমাত্র এরকম থাকবে ব্যাপারটা এমন না, এরকমও থাকতে পারে যে ভগ্নাংশ তোমাকে একটা দেওয়া আছে, সাপোজ ধরো x স্কোয়ার y ডিভাইডেড বাই 2x a বা ax এরকম দেওয়া আছে। এখন এখানে x আছে, এখানেও x আছে, তাহলে x আমরা কাটাকাটি করতে পারি। ঠিক আছে না, তাহলে x রইলো, y রইলো, এখানে কি রইলো 2a। তাহলে এইটাও কিন্তু কি, এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ যেটা আসলে এইটার সমান। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ভগ্নাংশকে লঘু করতে পারি, ভগ্নাংশকে ছোট করতে পারি। ঠিক আছে, ওকে। চলো আমরা নেক্সট দেখি আমাদের কি রয়েছে। ওকে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা একটু আগেই পড়েছিলাম যে ভগ্নাংশের হর কাকে বলে এবং ভগ্নাংশের লব কাকে বলে। এখন সাধারণ হর, দ্যাট মিন্স কমন হর। সাধারণ শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমন, অর্থাৎ যেটা সবার মধ্যে আছে। ঠিক আছে, আমরা স্বভাবতই বাংলা শব্দের চেয়ে ইংরেজি শব্দ বেশি ব্যবহার করে থাকি, এবং বাংলা শব্দগুলোর থেকে ইংরেজি কিছু শব্দ আছে যে শব্দতে আমরা বেশি অভ্যস্ত। যেমন সাধারণ মানে যে হচ্ছে সবার কাছেই আছে, এটার থেকে আমরা যখন বলি কমন, তখন আমাদের মাথায় বেশি ক্যাচ করে, ধরতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে কমন, তোমরা যারা যারা স্কুলে পড়াশোনা করো তাদের দেখবা হচ্ছে, বিশেষ করে যে সকল স্কুলে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেই সকল স্কুলে মেয়েদের জন্য একটা কমন রুম থাকে। এই কমন রুমে মেয়েরা হচ্ছে টিফিনের সময় তারা হচ্ছে এখানে যায় অবস্থান করে, অথবা হচ্ছে ক্লাস শেষে তারা ওইখানে যে সবাই মিলে একসাথে থাকে, আবার ক্লাসের সময় স্যারের সঙ্গে এসে তারা ক্লাস করে। ঠিক আছে, ওকে। তো এই যে কমন রুম, অর্থাৎ যেখানে সব মেয়েরাই থাকে, এইটার নাম কমন রুম হওয়ার কারণ হচ্ছে এখানে ক্লাস 10-এর মেয়েরাও থাকে, ক্লাস 6-এর মেয়েরাও থাকে, ক্লাস 8-এর মেয়েরাও থাকে। দ্যাট মিনস এখানে ক্লাস 6, 10, 8 সবাই থাকে, 7ও থাকে। তো এই কারণে এটার নাম হচ্ছে কমন রুম। ঠিক আছে, ওকে। তাহলে কমন মানে হচ্ছে সাধারণ, অর্থাৎ যেটা সবার মধ্যে আছে। তাহলে যে হরটা সবার মধ্যে আছে সেটাই তাহলে সমহর। ঠিক আছে না, অর্থাৎ হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ যেটা সবার মধ্যে আছে সেইটাই সাধারণ হর। ওকে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। যদি এমন হয় যে 2x বাই AC আরেকটা ভগ্নাংশ 2C বাই BC 9x বাই AC 3Z বাই AC। এখানে কোন ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট বলতো? এখানে কোন ভগ্নাংশটি সাধারণ হর বিশিষ্ট একটু আমাকে বলো। কোন ভগ্নাংশটি সাধারণ হর বিশিষ্ট বলতো, শুনি দেখি তোমরা কিরকম পারো। কোন ভগ্নাংশটি সাধারণ হর বিশিষ্ট একটু জানাও। ওকে, এখানে হ্যাঁ দেখো, এখানে এই যে আমি বলছিলাম যে হচ্ছে যে হরগুলো কি সেম, এখানে দেখো এখানেও AC আছে, এখানেও AC আছে, এখানেও AC আছে। ঠিক আছে, লবের মধ্যে কি আছে সেটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। লবের মধ্যে কি আছে সেটা দেখার কোনো প্রয়োজন নাই। আমরা দেখব যে আমাদের হর যেটা, সেই হরের মধ্যে আমাদের মিল আছে কিনা। যেগুলো মিল আছে সেগুলোই কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কোনগুলো? ভগ্নাংশগুলো হলো এই যে এখানে 2x বাই AC আর হচ্ছে
9x বাই এসি, এটা হচ্ছে 3z বাই এসি। ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। বোঝা গেল? সবাই বুঝতে পারছে ঠিকঠাক মতন? ওকে, তাহলে এই হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই এটা বুঝতে পারছো ঠিকঠাক মতন? তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের একটা উদাহরণ, অর্থাৎ যেখানে হরগুলো সিমিলার থাকে। এইখানে কিন্তু হরগুলো মিলে নাই, কারণ এইটা কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ না। বুঝতে পারছি? ওকে, চলো নেক্সটে যাই আমরা। ওকে, এখন যেহেতু আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পড়লাম, সব সময় কি আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ থাকবে? না, থাকবে না। কিন্তু যদি আমাকে বলা হয় যে দুইটা ভগ্নাংশ দেওয়া হলো, এই দুইটা ভগ্নাংশ তুমি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করো। একটু আগে যেমন আমরা দেখলাম যে আমরা 4টা ভগ্নাংশ লিখছিলাম, সেখান থেকে আমাদের দুইটা ভগ্নাংশ, 3টা ভগ্নাংশ একই হয়েছে, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে, কিন্তু আমাদের একটা ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে পড়েনি, অর্থাৎ সেটার হর ভিন্ন ছিল। আমি যদি ইচ্ছা করতাম সেটাকে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারতাম? হ্যাঁ, পারতাম। তাহলে অবশ্যই এটার কোনো নিয়ম আছে, রুলস আছে, যে রুলসের মাধ্যমে আমরা একটি ভগ্নাংশ যদি কোনো সময় সাধারণ ভগ্নাংশ না হয়, অর্থাৎ দুটি ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দুটি ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি। সেই নিয়মটা এখন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। কি করতে হবে আমাদের? ধরো আমরা এখানে লিখলাম দুইটা ভগ্নাংশ। ধরো কি কি ভগ্নাংশ? সাপোজ আমরা লিখলাম যে এখানে হচ্ছে আমাদের ax বাই xz, ঠিক আছে। আরেকটা ভগ্নাংশ আমরা লিখলাম, যে ভগ্নাংশটি হচ্ছে এরকম যে 9x বাই 2a, এরকম একটা ভগ্নাংশ আমরা লিখছি। এখন এই দুইটা ভগ্নাংশে কিন্তু হর সিমিলার না। দেখতে পাচ্ছ তোমরা, দুইটা ভগ্নাংশে হর সিমিলার না। রাহিমা খাতুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাহিমা খাতুন, কেমন আছো তোমরা? ক্লাস কেমন লাগছে এবং বুঝতে পারতেছো কিনা জানাও। ওকে, দেখো তাহলে এখানে এই যে দুইটা জিনিস আমরা পাইলাম, এখানে কিন্তু হরগুলা সেম না, অর্থাৎ হরগুলা কিন্তু একই না। এটা কিন্তু একই হর না। তাহলে এটাকে একই হর বানানোর পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে প্রথমে আমাদের এই হরের লসাগু নির্ণয় করতে হবে। তোমরা যারা লসাগু পড়েছো তারা জানো লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক, অর্থাৎ আমাকে লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দুইটার মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাকে হিসাব করতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমাকে দেখতে হবে যে এই দুইটা, ঠিক আছে, এই দুইটার সঙ্গে কত গুণ করলে দুইটা সিমিলার হয়ে যায়। ঠিক আছে, সেইটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সর্বনিম্ন কত গুণ করলে দুইটাই একই হয়, অর্থাৎ এক্স জেড এবং 2x এই দুইটার সঙ্গে সর্বনিম্ন কত গুণ করলে আসলে আমার এই দুইটা রাশি একই হয়। এইটি হচ্ছে মূলত আমাদের লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সর্বনিম্ন। ঠিক আছে, সাধারণ কমন দুইটার ক্ষেত্রে হবে কমন, গুণিতক মানে কত দিয়ে গুণ করা যায়। বুঝা গেছে? তাহলে এখন দেখো এখানে আমি যত দিয়ে গুণ করি, ঠিক আছে, এখানে কি আমি যদি এখানে a দিয়ে গুণ করলাম, a চলে আসলো, এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2ax হইলো। এখন এখানে কি xz আছে? নাই। তাহলে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যদি এরকম না মিলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, এইটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ দুইটাকে গুণ করলে, ঠিক আছে, দুইটাকে গুণ করলে যেটা হবে সেটাই আমাদের লসাগু। যদি না মিলে এরকম, তাহলে এখানে কি হবে 2a ইন্টু xz, দ্যাট মিনস আমরা পাচ্ছি কি, পাচ্ছি হচ্ছে 2axz। এই 2axz হচ্ছে আমাদের লসাগু। তাহলে লসাগু হচ্ছে 2axz, লসাগু হরের লসাগু। ঠিক আছে, লবের লসাগু না, কিন্তু আবার হরের লসাগু। ঠিক আছে,
হরগুলোর লসাগু কত 2AXZ 2AXZ, ঠিক আছে। এই যে 2AXZ আছে, এই 2AXZ কে আমরা কি করব, আমরা লসাগু বের করছি। প্রথম হচ্ছে আমাদের হর ভগ্নাংশের হরের লসাগু বের করতে হবে। লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে, মানে ভাগ করতে হবে, ঠিক আছে। প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা কি ভাগ করতে হবে। তাহলে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা আমরা কি করব, ভাগ করব, ঠিক আছে। তাহলে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে 2AXZ, এই দুইটা জিনিস আমরা পাইছি। এই ভগ্নাংশের হর কি XZ, তাহলে XZ দিয়ে ভাগ করো, XZ ভাগ করলাম। ভাগ করলে কাটাকাটি যাবে, কি A কাটাকাটি যাবে, A আর A কাটাকাটি, Z আর Z কাটাকাটি, তাহলে রইল কি 2x, ঠিক আছে। ওকে, তারপরে কি রইল, তারপরে হচ্ছে এখানে 2AXZ ডিভাইডেড বাই কত, এইটা দেখো কত আছে 2A, তাহলে এখানে 2A দ্বারা আমরা কি করি, ভাগ করি। 2A দ্বারা ভাগ করলাম, 2A দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কি পাই আমরা, 2A দ্বারা ভাগ করলে দেখো একটু খেয়াল করো, এখানে আমরা 2 কাটাকাটি, A কাটাকাটি, ঠিক আছে, রইল কত XZ, তাহলে XZ, বোঝা গেছে। এই যে আমরা দুটা জিনিস পাইলাম, প্রথমটা ক্ষেত্রে যেটা পাইছি সেটা দিয়ে কি করতে হবে, প্রাপ্ত ভাগফল দ্বারা, ঠিক আছে, এই যে ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশ, সংশ্লিষ্ট কোনটা, যে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে এটা পাইছি সেই ভগ্নাংশকে, অর্থাৎ এই ভগ্নাংশকে কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ এখানে AX ইনটু কি হবে, AX ইনটু ওই যে 2x, ঠিক আছে। নিচে কি হবে, নিচে হবে হচ্ছে এই যে XZ গুণ আমাদের 2x, ঠিক আছে, 2x। দুই নাম্বারটা কি করব আমরা, এই যে 9x, ঠিক আছে, 9x গুণ কি হবে, 9x গুণ হবে ওই যে পাইছি কত এটার জন্য XZ, তাহলে XZ নিচেও XZ দ্বারা কি হবে, গুণ হবে। তাহলে দেখো এখানে নিচে কি আছে, নিচে হচ্ছে 2A, তাহলে 2A ইনটু কত XZ, বুঝাতে পারছি। ওকে, 2A ইনটু XZ। রুবাইয়া আক্তার মুন্নি বলছে স্যার আপনি অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ রুবাইয়া। ঠিক আছে, সবাই বুঝতে পারতেছো। তাহলে এরকম করে আমরা কি পাইলাম, সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম। যদি এটা পাই তাহলে এটাকে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখি যে ফাইনালি কি আসে। ফাইনালি আমাদের রেজাল্ট কি আসতেছে, রেজাল্ট আসতেছে হচ্ছে এরকম যে AX, এখানে কি AX আছে, তার মানে হচ্ছে 2A, X কয়টা আছে, একটা দুইটা, তার মানে হচ্ছে পাওয়ার 2AX স্কোয়ার। আর নিচে কি আসতেছে, নিচে আসতেছে হচ্ছে আমাদের এখানে কত Z, আর এখানে হচ্ছে XZ, এখানে হচ্ছে 2x, তার মানে হচ্ছে দুইটা x, মানে হচ্ছে 2, আর এখানে আমরা যদি x কাটা গুণ করি তাহলে হচ্ছে x স্কোয়ার z, 2xz, তারপরে 2x স্কোয়ার z, এটার মধ্যে কি আসে 9, আর x গুণ করলে কি x স্কোয়ার, তাহলে হচ্ছে 9x স্কোয়ার z, বুঝা গেল। তারপরে নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে আমাদের এখানে কি 2a আর হচ্ছে xz, তাহলে হচ্ছে 2axz। আমরা একটু ওই পাশে ফ্রেশ করে লিখি অথবা এই পাশে লিখি, ঠিক আছে, এই পাশে লিখি, হ্যাঁ এই পাশে লিখি। তাহলে দেখো, তাহলে এই জিনিসটা আমরা এই পাশে একটু ফ্রেশ করে লিখি অন্য কালি দিয়ে। দেখো তাহলে কি পেলাম, আমরা পেলাম হচ্ছে 2ax স্কোয়ার ডিভাইডেড বাই পাইলাম হচ্ছে 2x স্কোয়ার
জেড, আর কি পাবো আমরা, পাবো হচ্ছে 9x স্কোয়ার জেড ডিভাইডেড বাই 2ax জেড। আচ্ছা, দাঁড়া ওয়েট, ওই যে নিচে গুণ করি না এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে গুণ করি নাই। ওকে, 2x দ্বারা ভাগ করলে এখানে 2a ছিল, 2ax, ঠিক আছে, 2a কাটা গেল xz, তাহলে xz দিয়ে গুণ করলে এইটাকে xz দিয়ে গুণ করলে এটা 2x স্কয়ার z 2xz 2xz 2x 2x 2x, এখানে তো xz az, ওয়েট, 2ax, এখানে তো 2ax আসবে, 2axz 2axz, ঠিক আছে, 2axz আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এইভাবে আমরা কি করতে পারি, সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি, ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ এইভাবে আমরা একটা ভগ্নাংশকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমরা যদি আরেকটা ছোট অঙ্ক দেখি তাহলে আরো ছোট হবে। ধরো আমি হচ্ছে a/x, আর এইটাকে লিখলাম হচ্ছে ধরো b/y। তো এইটাকে আমরা যদি ছোট করে দেখার চেষ্টা করি তাহলে এখানে লসাগু কত হবে, লসাগু হচ্ছে লসাগু xy হবে, কারণ এই দুইটা কমন নাই, ঠিক আছে। এখন এখানে ভাগ করো, দেখো এখানে কি হয়, এখানে xy কে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে y আসে, তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে xy, আর এখানে কত, এখানে হচ্ছে আমাদের ay, আর এখানে y দ্বারা ভাগ করলে মানে xy কে y দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের x, তাহলে এখানে পাবো আমরা x, তাহলে xy, আর এখানে bx, ঠিক আছে। এই যে xy দুইটা সেম হয়ে গেল, ঠিক আছে, এখানে xy কি দুইটা কি সিমিলার হইল, তার মানে এটা কি হয়েছে, আমাদের সমহর হয়ে গেছে, বুঝা গেছে? ওকে, চলো আমরা নেক্সটে যাই, ম্যাথ করি। এখন দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, দুইটা ম্যাথ তোমাদের বই থেকে নেওয়া, ঠিক আছে, এটা 1 নাম্বার ম্যাথ, এটা 6 নাম্বার ম্যাথ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। চলো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। ওকে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি কি করতে হবে দেখো। প্রথমত এই ম্যাথটা যদি আমরা করতে চাই তাহলে এইটার ক্ষেত্রে এখানে দেখো a স্কয়ার আছে, এখানে হচ্ছে a কিউব আছে, তার মানে হচ্ছে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে থাকবে নিচে a, অর্থাৎ b/ac, এটি হবে একটা আনসার। যদি একটু ভাঙা লিখি তাহলে তোমাদের ভাঙা বুঝাই আমি একদম, ঠিক আছে, ভাঙা যদি বুঝাই তাহলে দেখো এখানে a স্কয়ার মানে কি a গুণ a আর গুণ b আছে, আর এখানে কি আছে a গুণ a গুণ c আছে, তাহলে এখান থেকে আমরা কাটাকাটি যদি করি তাহলে এটা কাটাকাটি, এটা কাটাকাটি রইল কি, তাহলে রইল হচ্ছে আমাদের উপর রইল শুধু b আর নিচে রইল হচ্ছে a c, এটাই হচ্ছে রেজাল্ট, ঠিক আছে, বুঝা গেল? পারবিন বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম পারবিন। ওকে, এটার মধ্যে কি, এটার মধ্যে দেখো এখানে তোমাদের বলছে হচ্ছে 2a - 4ab ডিভাইডেড বাই 1 - b স্কয়ার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা দেখি 1 - b স্কয়ারকে কি করা যায়। ওকে, চলো আমরা এখানে উপর থেকে 2a টা কমন নেই, 2a কমন নিলে কত থাকে 1 - কত 2b, ঠিক আছে, 1 - 2b, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা তোমাদের বইয়ে একটা ম্যাথ এরকম ছিল, এটার মধ্যে হচ্ছে একটু বাদ পড়ছে একটা জিনিস, সেটা হচ্ছে এটা আসলে 4b স্কয়ার, ঠিক আছে, এটা 4b স্কয়ার, ঠিক আছে, 4b স্কয়ার। তাহলে 4b স্কয়ার যদি হয় তাহলে দেখো এখানে কি 1 - 4b স্কয়ার আমরা কি লিখতে পারি, 4b স্কয়ার আমরা লিখতে পারি না যে 2b
বি হোল স্কোয়ার। এখন এইটাকে 1 কি লেখা যায়, 1 স্কোয়ার লেখা যায়। তার মানে এখানে নিচে যেটা আছে, নিচেরটা কি, তাহলে নিচেরটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি আমরা এ প্লাস বি ইন্টু মাইনাস বি করি তাহলে হচ্ছে এটা 1 প্লাস 2 বি ইন্টু 1 মাইনাস 2b, ঠিক আছে, এরকম হবে। আর উপরে উপরে কি আছে, 2a আর 1 মাইনাস 2b। এখন খেয়াল করো, এই যে 1 মাইনাস 2b আর এই যে 1 মাইনাস 2b, এটা কাটাকাটি থাকতেছে, কি থাকতেছে হচ্ছে আমাদের রেজাল্ট 2a বাই 1 প্লাস 2b। এটি হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার ভগ্নাংশের, বোঝা গেল? এটা হচ্ছে কি আমাদের ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। ক্লিয়ার? তাহলে এইটাই আমাদের ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। ওকে, নেক্সট দেখো, এই যে বলছে আমাদের এই ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে, এইটা হচ্ছে দুইটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ হচ্ছে এইটা, একটা ভগ্নাংশ এইটা, এই দুইটা ভগ্নাংশকে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এই যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশের হরগুলা কি, তাহলে ভগ্নাংশ গুলোর হরের কি লসাগু, হরের কি লসাগু কি, এখানে দেখো দুইটাই সিমিলার না, ঠিক আছে, তার মানে মিলানো যাচ্ছে না, কমন কিছু নাই, তার মানে গুণ হবে। তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে m n। তাহলে এখানে প্রথম কি করতে হবে, প্রথমটা যদি আমরা এখানে লেখার চেষ্টা করি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানানোর চেষ্টা করি, তাহলে 2x ডিভাইডেড বাই 3m, ঠিক আছে। এই দুইটাকে আমাদের গুণ দিতে হবে কি দিয়ে, গুণ দিতে হবে একটা রাশি দিয়ে, যে রাশিটা এখানে আসবে আমাদের, তাহলে হচ্ছে 6mn ডিভাইডেড বাই প্রথম যে ভগ্নাংশটা সেটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে এটা ভাগ করলে আমাদের আসতে হচ্ছে, আমাদের এখান থেকে mm কাটা, এখানে 3 দিয়ে 6 কাটলে থাকতেছে হচ্ছে আমাদের 2, অর্থাৎ উপরে থাকতেছে হচ্ছে 2n, তাহলে হচ্ছে 2n। এখন 2n দিয়ে যদি আমরা এখানে গুণ করি 2n, ঠিক আছে। আর এখানে কি থাকবে আরেকটা, দেখো এখানে 6mn ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হচ্ছে এইটা দ্বারা ভাগ করতে হবে এখন। তাহলে এখানে 2n আছে, তাহলে 2n দ্বারা ভাগ করলে আমাদের পাচ্ছি হচ্ছে আমরা এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে n আর n কাটা, 2 কাটাকাটি করলে থাকতেছে 3, তাহলে হচ্ছে 3n, ঠিক আছে, 3m। ওকে, তাহলে 3m দ্বারা উপরে কি করতে হবে, এখানে হচ্ছে 2n দিয়ে তো গুণ করতে হবে আগে। ওকে, তাহলে এখানে 2n দ্বারা আমরা গুণ করলাম, ঠিক আছে। তো 2n দ্বারা গুণ করলে আমরা কি পাইলাম, আমরা ফাইনালি এখানে রেজাল্ট পাবো কত, এখানে রেজাল্ট পাচ্ছি হচ্ছে 2x, আচ্ছা পুরোটাই গুণ করে দিই একবারে, 2 গুণ করলে কত হয় 4, তাহলে 4x আর n গুণ করলে হচ্ছে nx। আর নিচে কি থাকবে, 3 দুগুণে 6, 6 আর m আর n গুণ করলে mn। দেন নেক্সট এটার জন্য কি হবে, এটার জন্য যেটা করছি যেটা, ঠিক আছে, এটা কি হবে, এখানে হচ্ছে 3m, তাহলে হচ্ছে আমাদের আছে কত 3y ইন্টু 3y ইন্টু কত 3y ইন্টু, এখানে আমরা লিখে নিই, এখানে কি আছে, এখানে হচ্ছে 2n, ঠিক আছে। 2n যদি আছে, এখন দেখো গুণ করলে কত গুণ করবো, এখানে হচ্ছে 3m দিয়ে গুণ করব। চলো 3m দিয়ে আমরা গুণ করি, তাহলে 3m, এখানেও 3m, তাহলে ফাইনালি কত আসলো আমাদের এখানে, হিসাব করো, এটা আসছে হচ্ছে 3 × 9, তাহলে 9my, এখানে কত, এখানে হচ্ছে আমাদের 3 দুগুণে 6 আর হচ্ছে mn। এখন আমাকে বলো যে এখানে এই যে 6mn 6mn এরা কি সমহর না, তাহলে এই দুইটা ভগ্নাংশ, ঠিক আছে, এই দুইটা ভগ্নাংশ কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে না, এই দুইটা ভগ্নাংশ কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে কিনা, একই হর না,
তাহলে এই দুইটা ভগ্নাংশ এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। অর্থাৎ এরকম ভাবে আমরা যে কোনো দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে পারি। ঠিক আছে, শুধু দুইটা ভগ্নাংশ না, এর যদি বেশি ভগ্নাংশ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বীজগণিত ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে পারি। চলো আমরা নেক্সট আরেকটা বড় ম্যাথ দেখার চেষ্টা করি। এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা দেখার চেষ্টা করি। এই ম্যাথটা দেখে আমরা আজকের লাইভটি হয়তো শেষ করে দেব। ঠিক আছে, চলো আমরা একটু শর্টকাটে দেখার চেষ্টা করি কিভাবে কি করা যায়। এখন এই দুইটা ম্যাথ করার ক্ষেত্রে আমাদের একটু হিসাব করতে হবে যে আমরা আসলে কি করব। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমাদের এই দুইটা ভগ্নাংশকে আগে ভাঙাইতে হবে। এখন দেখো এইটাকে মিডল টার্ম করে ভাঙাইতে হয়। তোমরা যারা যারা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ করেছো সেক্ষেত্রে তোমরা দেখবা যে এখানে মিডল টার্ম একটা অংশ আছে। এখানে দেখো এখানে হচ্ছে আমরা এক্স আছে, তো এটাকে মিডল টার্ম করার ক্ষেত্রে এরকম ভাবে করতে হবে যে মাঝখানে রাশিটা আমার মাঝখানে যে এক্সটা এটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে করে হচ্ছে এই দুইটা গুণ করলে আমাদের তৃতীয় যে রাশিটা সেইটার সঙ্গে প্রথম রাশির যে আমার সহগ আছে সেটা সমান হয়। এটা অনেক ভিতরে পড়াশোনা আছে, জাস্ট তোমাকে দেখাই আমি এখন। তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 2x প্লাস এক্স মাইনাস 2। ঠিক আছে, এটা ভাঙা এভাবে লেখা যায় না। এখানে x আছে তাহলে -2x থেকে x চলে গেলে কত থাকে x থাকে, আর এখানে 3, তাহলে এখানে x স্কয়ার। এটাকে মিডল টার্ম করলে এখানে হচ্ছে আমাদের যদি আমরা এরকম ভাবে লিখতাম মিডল টার্মটা যে হচ্ছে এখানে প্লাস x যেহেতু প্লাস 3x মাইনাস 2x, তাহলে কিন্তু আমাদের x ই থাকতেছে। এখানে হচ্ছে আমাদের -2x মাইনাস 6। ওকে, এটা লেখা যায়। তাহলে এরকম ভাবে যদি আমরা লিখতে পারি তাহলে এখানে আমরা হচ্ছে 2 ডিভাইডেড বাই কি লিখতে পারবো, এখানে x কমন নিলে তাহলে x মাইনাস 2, এখানে আমরা প্লাস 1 কমন নিলে x মাইনাস 2। ঠিক আছে, ওকে, এখানে এটা যদি আমরা করি তাহলে হচ্ছে 3, এখানে আমরা x কমন নিলে থাকতেছে হচ্ছে x কমন নিলে থাকবে এখানে আমাদের কত x আর প্লাস 3। ঠিক আছে, আর এখানে যদি আমরা -2 কমন নিই, -2 যদি কমন নিই তাহলে সেক্ষেত্রে আমাদের থাকবে কত x প্লাস 3। -2 যদি কমন নিলাম তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পেলাম, আলটিমেটলি পেলাম হচ্ছে 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, আর এখানে হচ্ছে আমাদের x প্লাস 2, আর এখানে হচ্ছে আমাদের x প্লাস 3 x মাইনাস 2। ঠিক আছে, এরকম আছে। তাহলে এখন দেখো এই দুইটা কি আমাদের যে হর, এই হরটা কি সেম? হরটা কিন্তু সেম না। যেহেতু হরটা সেম না তাহলে আমাদের সমহর করতে হবে। তাহলে এই দুইটা লসাগু আগে বের করো। ঠিক আছে, হর গুলোর লসাগু। ঠিক আছে, লসাগু কি? লসাগু হচ্ছে দেখো এখানে আছে x মাইনাস 2 x প্লাস 1, এখানেও x মাইনাস 2 আছে, তাহলে x মাইনাস 2 একটা নিলাম আমরা, আর x প্লাস 1 আর x প্লাস 3। তাহলে অন্য কাদে লিখি আমরা, দেখো এখানে আমরা x মাইনাস 2 একটা নিলাম, x প্লাস 1 একটা নিলাম, আর x প্লাস 3 একটা নিলাম। ঠিক আছে, তিনটা। তাহলে যদি আমরা এই যে প্রথমটা দিয়ে আমরা এখানে কি করি ভাগ করি তাহলে কি আসবে, প্রথমটাতে ভাগ করলে তাহলে x প্লাস 1 x মাইনাস 2 আর x প্লাস 3 ভাগ যদি আমরা করি প্রথমটা দিয়ে, প্রথমটার এই কি আছে x মাইনাস 2 আর হচ্ছে x প্লাস 1, তাহলে প্রথমটা যদি আমরা যদি ভাগ করি তাহলে এইটা কাটা, এইটা কাটা, রইল শুধু এইটা একটা, এখানে কি x প্লাস 3। তাহলে x প্লাস 3 দিয়ে আমাদের এই দুইটাকে কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে x প্লাস 3 দুইটাকে গুণ করলে আমরা কি পাবো, দেখো এখানে x প্লাস 3, এখানে হচ্ছে x প্লাস 3। নেক্সট কি আছে x প্লাস 1 x মাইনাস 2 আর হচ্ছে x প্লাস 3। ঠিক আছে, ওকে, x প্লাস 3 এইটাকে আমাদের কি করবে, এই যে দ্বিতীয় ভগ্নাংশ এটার হর দ্বারা ভাগ করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশ কি x প্লাস 3 আর হচ্ছে x মাইনাস 2, তাহলে হচ্ছে
এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এক্স প্লাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 2, বোঝা গেছে? এখন এটাকে আমরা ভাগ করলে তাহলে দেখো কি কি থাকে এখানে, তাহলে এক্স প্লাস 3 কাটা এক্স মাইনাস 2 কাটা রইল শুধু কি এক্স প্লাস 1। তাহলে এই এক্স প্লাস 1 দিয়ে আমাদের সেকেন্ড যে ভগ্নাংশটা আছে সেটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এক্স প্লাস 1, এখানে হচ্ছে এক্স প্লাস 1। তাহলে ভগ্নাংশ দুটো কি আসলো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে আসলে হচ্ছে আমাদের নিচে এখানে 2x দিয়ে গুণ করলে হতো 2x প্লাস 6 ডিভাইডেড বাই কত x মাইনাস 2, আর এখানে x প্লাস 1 আর হচ্ছে x প্লাস 3। আর এই ভগ্নাংশটা কি আসবে, এইটা দেখো এখানে হচ্ছে 3, তাহলে 3x প্লাস 1, তাহলে এই 1 দিয়ে 3 গুণ করলে হচ্ছে 3 একে 3, ঠিক আছে না? ওকে, তাহলে 3 একে 3। আর নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে আমাদের এই যে আগেরটাই x প্লাস 1 x প্লাস 2 x মাইনাস 2 আর হচ্ছে x প্লাস 3 ওইটার মতো। তাহলে ফাইনালি যদি আমরা লেখার চেষ্টা করি আমরা কি পাইলাম, এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশটা, সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো যদি আমরা হিসাব করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা মুছে দিলে বা এটা মুছে দিই একটু, ঠিক আছে? ঠিক আছে, এখানে লিখি অতএব সম বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হলো কি এই যে নিচেরটা, অর্থাৎ হচ্ছে 2x প্লাস 6 ডিভাইডেড বাই x প্লাস 1 x প্লাস 3 x মাইনাস 2, আর এখানে 3x প্লাস 3 x প্লাস 1 x প্লাস 3 আর x মাইনাস 2। আগে মাইনাসের গুলো লিখছি, তারপর প্লাসের গুলো লিখছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। সবাই বুঝতে পারছো ঠিকঠাক মতন? ওকে, ঠিক আছে, তাহলে মুছে দেব। ঠিক আছে, মুছে দিলাম। ওকে, সো যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে এই সুন্দর ক্লাসটি করলে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে আমাদের এই লাইভ ক্লাসটি দেখবা তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আমরা ইউটিউবের পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিনই এরকম বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিকে তোমাদের জন্য স্পেশাল লাইভ ক্লাসের আয়োজন করে থাকি, যেখানে তোমাদেরকে গণিত, বিজ্ঞান এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ইংরেজি, এছাড়াও তোমাদের বিজ্ঞানের পাশাপাশি যে আরও বইগুলো রয়েছে, আরও সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলো তোমাদের লাইভ ক্লাস হয়ে থাকে। এবং ইউটিউবে কিন্তু পেইড ব্যাচও আছে। সো যারা হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।